শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ত্রিকোণমিতি 9.1 গত ক্লাসে আপনাদের সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে অধ্যায়ে প্রবেশ করে ফেলব। তা আমরা চেষ্টা করছি অধ্যায়ের প্রায় সবগুলো অঙ্কই করে দিব। তারপর আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা নিয়মিত ক্লাস করব এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো প্রথমে যে প্রশ্নটা আমাদের এখানে আছে, হেডলাইনটি এরকম যে সত্য মিথ্যা যাচাই করো। এখানে চারটা গাণিতিক উক্তি দেওয়া আছে, সত্য অবলিক মিথ্যা যাচাই করতে হবে। তো সত্য মিথ্যা যাচাই করো, আমরা এটা আপনাদের বুঝিয়ে দিব, এতে করে আপনাদের বহু নির্বাচনী করার ক্ষেত্রে সুবিধা হবে। যেমন ধরুন ক, বাক্যটা এরকম, tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। শিক্ষার্থী বন্ধু, এটা একটা মিথ্যে কথা। কেন বলেন তো? আপনারা একটা সূত্র সকলেই জানেন, এটা মিথ্যা। কি? tan 45 ডিগ্রি 1, এটা আপনারা নিজেরাই জানেন। সো এটা মিথ্যা। তাহলে আমরা এরকম উক্তি দিয়ে শুরু করলাম যে চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আমার শিক্ষার্থীরা পাবে, সেই কথাই আমরা বলছি। খ, যেটা বলেছে cot a হলো cot এবং a, cot a হলো cot a, cot a হলো cot ও a এর গুণফল। শিক্ষার্থী বন্ধু, এটাও মিথ্যা। cot, এটা আমাদের যে ত্রিকোণমিতিক কোণ আছে cotangent, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot। আর এ হচ্ছে অ্যাঙ্গেল, কোণের প্রকাশ করে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি এরকম প্রকাশ করে। তাহলে এটা মিথ্যে কথা। তাহলে cot হচ্ছে cotangent এর সংক্ষিপ্ত রূপ। আমরা যে cotangent লিখি, tan থিটা লিখি, আসলে পূর্ণ রূপটা tangent, এরকম আমরা সবগুলোকে সংক্ষেপে লিখি। তাহলে cot যেটা, এটা হচ্ছে cotangent এর সংক্ষিপ্ত রূপ। আর এ হচ্ছে এর দ্বারা, cot এর দ্বারা একটা নির্দিষ্ট কোণের অনুপাত বোঝায়। আপনারা জানেন যে tan থিটা আমরা বলেছিলাম টেল ভূ, টেরা লম্বা ভূত, tan থিটা লম্ব ভাগ ভূমি, টেরা লম্বা ভূত আমরা বলেছিলাম। তো cot থিটা এর উল্টাটা, মানে বিপরীত, ভূমি ভাগ লম্ব। তাহলে শিক্ষার্থী বলতে এটা মিথ্যা। এটা যে কখনো গুণফল, এটা না। কখনোই কিন্তু এরকম মনে করবেন না যে cot গুণন a ইকুয়াল টু cot a, এটা অবশ্যই মিথ্যা। এটা cot a হচ্ছে ত্রিকোণমিতিক একটা অনুপাত, আমরা tan a ওটাও ত্রিকোণমিতিক অনুপাত। তো cot হচ্ছে, ধরুন আমরা যদি এরকম একটা ত্রিভুজ নিয়ে ফেলি, ধরুন এটা a নিলাম, এটা b নিলাম, এটা c নিলাম, এই যে a কোণটা নিলাম, তাহলে কোণের বিপরীত বাহু লম্ব, এটা লম্ব, এটা ভূমি। তো আমাদের tan থিটা লম্ব ভাগ ভূমি, তাহলে cot থিটা কি হবে? cot থিটা মানে cot a আর কি, থিটা বলতে এখানে a অ্যাঙ্গেল, ভূমি ভাগ লম্ব, যেহেতু cot tan এর বিপরীত। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে পেয়ে গেলাম আমাদের সঠিক উত্তর, যেটা এটা না, বরং cot এ পুরো মিলে একটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের অনুপাতকে বোঝায়, আলাদা কিছু না। গ, এ এর কোন মানের জন্য sec a 12/5। শিক্ষার্থী বন্ধু, আমাদের এবারে বলেছে আমরা এই চিত্র দিয়েও কাজ করতে পারবো। এখানে বলেছে a এর কোন মানের জন্য, গ, আমরা গতে এই চিত্র কাজে লাগাতে পারবো। কি রকম ভাবে? আমাদের প্রশ্ন হচ্ছে a এর কোন মানের জন্য, a এর কোন মানের জন্য, এটা লম্ব, এটা ভূমি, এগুলো আপনারা চিনেন, এখন এখানে প্রয়োজন খুব একটা নাই। তো আমাদের গতে প্রশ্ন হচ্ছে a এর কোন মানের জন্য, a এর কোন মানের জন্য, কোন একটি মানের জন্য, এর কোন একটি মানের জন্য sec a 12/5। এই উত্তরটা সঠিক কিনা আপনারা একটু পরীক্ষা করে দেখতে পারেন যে সঠিক কিনা।
এ এর কোনো একটি মানের জন্য আমাদের প্রশ্ন হচ্ছে sec a ইকুয়াল টু 12/5 এমন বলা আছে। তো শিক্ষার্থী বন্ধু আমরা sec a থেকে যদি আমরা a বের করতে চাই a এর কোন মানের জন্য, তাহলে এখানে আমরা এই কাজটা করতে পারি a ইকুয়াল sec ইনভার্স, এবার থেকে 1/sec, এটা বলে sec ইনভার্স 12/5। শিক্ষার্থী বন্ধু এখন আপনারা যদি ক্যালকুলেটরে চাপ দেন, দিলে আপনারা এর যে মানটা পাবেন সেটা অবশ্যই ভগ্নাংশ। সেটা আমার ক্যালকুলেটরে আমি আগেই করে রেখেছি যে আপনারা যেন অল্প সময়ে বেশি কিছু পান। তাহলে sec a সমান 12/5, তাহলে a কি হবে sec ইনভার্স 12/5। এখন 12/5 কে আপনি ভাগ করে ক্যালকুলেটরের সাহায্যে আপনি পেয়ে যাবেন sec ইনভার্স 12/5 এর ভ্যালুটা এটা। তো শিক্ষার্থী বন্ধু আমাদের গ পর্যন্ত হয়ে গেল। ঘতে বলেছে cos হলো কটজেন্টের সংক্ষিপ্ত রূপ, এটা তো মিথ্যে কথা, cos তো আর সেটা হতে পারবে না, এটাও মিথ্যা। cos বরং কোসাইনের সংক্ষিপ্ত রূপ, মানে ওখানে একটা মিথ্যা বলেছে কি cos হলো কটেন্ট লেখা আছে এরকম কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। শিক্ষার্থী বন্ধু এটাও মিথ্যে কথা, কারণ cos হলো যার সংক্ষিপ্ত রূপ সেটা হলো কোসাইন, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো cos, তাহলে এটাও মিথ্যা। তাহলে দেখুন আমরা যেগুলো স্টেটমেন্ট পেয়েছিলাম প্রায় সবগুলোই মিথ্যা, আমরা এগুলো আলোচনা করে দিলাম আপনাদের মঙ্গলের জন্য। তো শিক্ষার্থী বন্ধু আমরা সবগুলো সলিউশনই দিতে চাই, আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন। সবগুলো সমস্যারই সমাধান করতে চাই। যে একটি বাচ্চা ঘরে বসে আছে লকডাউনে, তাকে কোনো একটা গাণিতিক সমস্যা করতে দিলে কে করে দিবে সেইটা মাথায় রেখে আমরা সবগুলো সমস্যারই সমাধান করে দিতে চাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর এই ক্লাসগুলো শেয়ার করবেন যেন ছড়িয়ে যায় সারা দেশে, সকলে যেন উপকৃত হয় আপনার মতো। আমরা এটাই প্রত্যাশা করি। বর্তমান যে সমস্যা চলছে, যে কোনো মুহূর্তে আমাদের অনেক বন্ধু বান্ধব পরিচিত শুভাকাঙ্ক্ষীরা মারা যাচ্ছে। তা আমাদের ভিতরে মৃত্যুর সংখ্যাটা বেশি আপনাদের তুলনায়, যেহেতু বয়সের দিক থেকে আমি 52+। তো শিক্ষার্থী বন্ধু দোয়া করবেন আমি যেন আপনাদের কাজ চালিয়ে যেতে পারি, এই শরীর সুস্থ থাকলে আপনাদের ক্লাসও আমি চালাতে পারবো এবং নিয়মিত ক্লাস দেবো, সেটাই আশা করছি। 2 নম্বর প্রশ্নটা যেটা আসছে বাবা, এটা হলো sin a ইকুয়াল টু 3/4 হলে, ইকুয়াল 3/4 হলে a কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি, এ বি সি, তো সাইন থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে এটা 3, আমাদের এখানে 4 আছে, 3/4 সাইন থিটা। ওই যে আমরা সাগরে লবণ আছে, আমরা সাইন থিটা পড়ানোর সময় কি বলেছিলাম মনে আছে? আমরা বলেছিলাম সাগরে লবণ আছে। তো শিক্ষার্থী বন্ধু এই কথাটার মানে কি? সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তো আমরা আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যে 3 এটা লম্ব আর 4 হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা ইচ্ছে করলে ভূমির মানটা বের করতে পারবো, যে মানটা আসবে সেটাই আমরা অ্যাকসেপ্ট করব, সমস্যার কিছু নেই। আমাদের ভূমির মানটা কত হয় এখন দেখি। তো পিথাগোরাসের সূত্র যদি আমরা ব্যবহার করি, সমকোণী ত্রিভুজ যেহেতু, ত্রিভুজ এ বি সি হতে
আমরা কি লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার, বা এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু এসি স্কয়ার যেটা সেটার মান আমরা পাচ্ছি 4 স্কয়ার, আর বিসি স্কয়ার পাচ্ছি আমরা 3 স্কয়ার। 16 মাইনাস 9 ইকুয়াল টু 7, সুতরাং এবি ইকুয়াল √7। এবির মানটা আমরা √7 পেয়ে গেলাম। তো এটা হয়ে গেল। এখন আমাদের ত্রিকোণমিতি বলছি এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা সাইনের মান পেলাম, তো আপনাদেরকে আমরা বলেছি যে ত্রিকোণের অনুপাত 6টি, তো আমরা সেইগুলো দিকে যাব। তো দেখেন আমরা সাইনে যদি পেয়ে যাই, তাহলে সাইনে তাহলে দেওয়া আছে সাইনে, আর অন্যগুলো বের করে ফেলি। দেওয়া আছে সাইন এ, এটা আমাদের 3/4 হয়ে গেল একটা। সাইনের পরে শিক্ষার্থী বন্ধু আমরা কি লিখতে পারি, সাইনের পরে আমরা লিখতে পারি ধরেন কোসেক এ যেটা এর উল্টাটা, আমরা ওই তাহলে 4/3, মানে আমরা বিপরীতভাবে বের করলে একটু সহজ হয়। সাইনের পরে কোসেক বের, এরপরে আমরা যদি ধরুন কস বের করি, কসের পরটা সেক, কস থিটা আমি কি বলেছিলাম, কস থিটা বলেছিলাম কবরে ভূত আছে, তাহলে ভূমি ভাগ অতিভুজ, কবরে ভূত আছে তাহলে ভূমি ভাগ অতিভুজ। শিক্ষার্থী বন্ধু ভূমির মান আমরা দেখতে পাচ্ছি √7, অতিভুজ আমরা দেখতে পাচ্ছি 4। কজে হয়ে গেলে সেকে কি হবে, এটাই শুধু বিপরীত ভাবে আসবে 4/√7। শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা যদি tan তে আসতে চাই, tan এ কি হয় লম্ব ভাগ ভূমি 3/√7, আর cot এ কি হয়, cot এ হয় ভূমি বাই লম্ব এর উল্টাটা। তো শিক্ষার্থী বন্ধু আমরা অলরেডি 2 নম্বর অঙ্কটি কমপ্লিট করে ফেললাম। এখন আমরা 3 এর দিকে যাচ্ছি, 3 কি বলছে সেই দিকে আমরা একটু খেয়াল করছি। 3 2 শেষ। এবার শিক্ষার্থী বন্ধু আমরা 3 এর দিকে চলে গেলাম। 3 কি বলে আমরা একটু শুনে নিই। দেওয়া আছে cot A equal 8, বা cot A equal to 8/15। আমরা একটা ত্রিভুজ নিয়ে ফেলি, এই নিলাম এ বি সি। আপনারা জানেন যে cot থিটা tan থিটার উল্টাটা, tan থিটা টেরা লম্বা ভূত, লম্ব ভাগ ভূমি, এটা হলো ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি ভাগ লম্ব যদি হয় তাহলে এটা ভূমি এটা লম্ব, তাহলে আমাদের লম্বটা ছবিতে আরেকটু বড় হওয়া উচিত, অথবা মানে ভূমি ভাগ লম্ব কথাটা কি রকম বলেন তো, ভূমি ভাগ লম্ব মানে কথাটা একটু বোঝার চেষ্টা করি আমরা সবাই মিলে, যে আমাদের কথাটা কি টেরা লম্বা ভূত বা tan থিটা যদি লম্ব ভাগ ভূমি হয়, টেরা লম্বা ভূত, ওখান থেকে আমরা একটু খেয়াল করি cot থিটা কি হবে, cot থিটা হবে ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। আমরা ভূমি কি পেলাম, ভূমি 8, লম্বটা 15। তো শিক্ষার্থী বন্ধু আমাদের এটা তো সমকোণ, তাহলে পিথাগোরাস অবশ্যই ব্যবহার করতে পারি। তাহলে পিথাগোরাসের সাহায্যে কি লিখতে পারি, এবি স্কয়ার ত্রিভুজ এবিসি এ এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার ইকুয়াল টু, মানে অতিভুজের উপর স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, 8 এর উপর স্কয়ার যোগ 15 এর উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার 8 8 64, 15 এর উপর স্কয়ার 225। তাহলে কি পেলাম, 4 আর 5 9 পেলাম, 2 আর 6 8 পেলাম, 289। সুতরাং এসি সমান কি হবে, 289 রুট ভাগ দিলে 17 হবে। তাহলে 17 যদি হয় আমরা এখানে 17 দিয়ে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধু আমাদের কি কি বের করতে বলেছে, দুটি জিনিস, একটা সাইন এ আর একটি সেক এ। সুতরাং সাইন এ যে জিনিসটা হবে, সাইন এ কি সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ,
আর সেকেটা কি হবে, সেকে হবে cos থিটা কি কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি, উল্টাটা কজের উল্টাটা সেক, তাহলে cos থিটা কি হয়, কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, সেক থিটা কি হবে, অতিভুজ বাই ভূমি। এই হলো অতিভুজ আর এই হলো ভূমি। তো শিক্ষার্থী বন্ধু আমরা 3 নাম্বারটাও সারিয়ে দিলাম। একইভাবে আপনাদের পরবর্তীতে আমরা যেতে চাচ্ছি 4-এ, তো অসুবিধা নাই, আমরা 4-এ চলে যাব। 4 এখানে বলেছে কি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ নিচ্ছি, ওরা কিছু বলে দিয়েছে, সেই বলা কথাগুলোকে গুরুত্বের সাথে দেখেই সি সমকোণ, আমরা সি এখানে নিয়ে নিলাম, এই এ এই বি নিলাম। এখন এখানে কি বলেছে, কোণ সি সমকোণ এবি সমান 13 বিসি সমান 12 আর কোণ এবিসি সমান থিটা, কোণ এবিসি এটাকে বলেছে থিটা, বলে দিয়েছে আমাদের sin থিটা cos থিটা tan থিটা বের করতে। তো শিক্ষার্থী বন্ধু আমাদের বের করতে বলেছে sin থিটা cos থিটা এবং tan থিটা। তো সমস্যার কিছু নেই, আমরা সবগুলোই বের করে দিতে পারবো। তো আমাদের আজকের কাজ হচ্ছে কিভাবে আমরা সমকোণী ত্রিভুজের সেই পিথাগোরাসকে ব্যবহার করে 3টি জিনিসই বের করব, মানে যে দুটো জানা থাকবে অপরটা, যেমন এখানে ভূমি আর অতিভুজ ওরা আমাদের বলে দিয়েছে নাকি এবি সমান 13, হ্যাঁ বলেছে। তাহলে আমাদের কোণের সাথে, তাহলে এটা লম্ব, তাহলে লম্বটা বের করব। তো ত্রিভুজ এবিসি, ওই যে পিথাগোরাসের সূত্রটা আমরা ব্যবহার করব, ত্রিভুজ এবিসি হতে আমরা কি লিখব, এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এরপরে 13 স্কয়ার সমান এসি স্কয়ার যোগ 12 স্কয়ার, তাহলে 169 সমান এসি স্কয়ার প্লাস 144 বা 169 মাইনাস 144 ইকুয়াল টু এসি স্কয়ার, তাহলে 25 ইকুয়াল টু এসি স্কয়ার। সুতরাং এসি ইকুয়াল টু √25 মানে 5, এটার মান 5 পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধু এখন আমরা সবগুলি মান বের করতে পারবো। sin থিটা কি হবে, লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ 5/13, কঠিন কিছু না। cos থিটা কি হবে, ভূমি ভাগ অতিভুজ 12/13, tan থিটা কি হবে, লম্ব ভাগ ভূমি 5/12। তো শিক্ষার্থী বন্ধু এইভাবে আমরা পিথাগোরাসের সূত্রকে কাজে লাগিয়ে যে দুটো বাহু থাকবে অপর বাহুটা বের করে নেব। বের করে নেওয়ার পরে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত sin থিটা cos থিটা tan থিটা cot থিটা যেটা হোক 6টার মধ্যে যে কোনোটাই বের করতে পারবো, আমাদের সমস্যা হবার কথা না। শিক্ষার্থী বন্ধু এবার আমরা 5-এ চলে যাচ্ছি। 5 করলে আমরা আপাতত আজকে সমাপ্ত দিব, আমরা প্রতিদিন 5টা করে সমস্যার সমাধান করলেও হবে, কারণ আমরা দেখি কি বড় ক্লাসগুলো বাচ্চারা বেশি সময় ধরে দেখে না, এই জন্য আপনারা 5টা করেই করেন, ক্ষতি নেই, আমরা এইভাবেই করি। 5 নাম্বার এবিসি সমকোণী ত্রিভুজ, আচ্ছা এর বি এক সমকোণ, তাহলে এবারটা আমরা বি সমকোণ বলেছি, সমস্যা নেই, আমরা বি কে সমকোণ মনে করলাম, বি এ বি সি এরকম নিলাম। তো বলে দিয়েছে বি সমকোণ tan এ সমান √3। তো শিক্ষার্থী বন্ধু এখানে tan এ, আচ্ছা তাহলে আমরা এই ছবিটা কমপ্লিট করি। tan a, তো আপনারা জানেন tan এ সমান এখানে দিয়েছি কি √3। তো আমরা টেরা লম্বা ভূত কথাটা বলি, মানে কি tan থিটা লম্ব ভাগ ভূমি, তো এর নিচে কিছু নাই, মানে অবশ্যই একটা 1 আছে, তাহলে লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। আর আমি যে কথাটা আপনাদেরকে বলেছি যে আমরা অপর বাহুটা বের করবই, দুটো দেওয়া আছে বের করব। ত্রিভুজ এ বি সি হতে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তো √3 এর উপরে স্কয়ার যোগ 1 এর উপরে স্কয়ার, তো 3 + 1 = 4, অতএব এসি সমান √4 মানে 2, এসি মান হলো 2। তাহলে এসির মান বের করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধু আমাদের যা বলেছে যে একটা প্রমাণ করতে বলেছে যে বাম পক্ষে এটা সত্যতা যাচাই করো, তো দেখি আমরা বাম পক্ষটা লিখে
আমরা দেখি সত্যতা যাচাই করা সম্ভব হয় কি না। বাম পক্ষে শিক্ষার্থী বন্ধু লেখা আছে √3 sin a এর সাথে আছে cos a, sin এর সাথে আছে cos a। তো দেখুন আমরা sin a যেটা ওটাকে কি লিখতে পারি, লম্ব ভাগ অতিভুজ, সাগর লবণ আছে, এই যে লম্ব ভাগ অতিভুজ √3/2, cos এ কি করতে পারি, ভূমি ভাগ অতিভুজ 1/2। তাহলে হিসাব করলে যেটা হয় √3 ফুল 3 নিচে 2 2 4। আমাদের ওখানে কি বলেছে, হ্যাঁ এটাই বলেছে। তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখলাম যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে, তার প্রমাণিত আমাদের কথাটা সত্য হয়েছে। সুতরাং এটা সমান আমাদের উক্তিটা দেওয়া যাচাই করা হলো, এটা সত্যি, এটা ডান পক্ষ এটাই দেওয়া আছে, তো যাচাই করা হলো, আমাদের ওটাই বলেছে যে এর সত্যতা। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ সত্যতা যাচাই করা হলো। অর্থাৎ উক্তিটি সত্য তা যাচাই করা হলো, যাচাই করা হলো। তো শিক্ষার্থী বন্ধু আমরা আজকে এই পর্যন্তই থাকি, আবারও দেখা হবে। আমরা আপনাদেরকে নিয়মিত ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ এই 4টা বিষয়ে ক্লাস দিতে থাকব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সেই প্রত্যাশা সামনে রেখে আমরা এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সকলের সুন্দর প্রত্যাশা করি।